করেছে তোমার উপর? না। বলো বলো বলো। না না ছোট সাহেব, রাগারাগি করেননি আমার উপর, এমনকি আমাকে অপমানও করেননি, আমার সাথে খুব খুব ভালোভাবে কথা বলেছে। মিথ্যে কথা, তুমি ডাহা মিথ্যে কথা বলছো কুসুম। দিদি এতক্ষণ তোমার ওপর রাগারাগি করে শরীরটা খারাপ হলো, তারপরে দিদি ঠেকা পড়েনি তোমাকে ঘরে ডেকে খাতির যত্ন করে তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে। এটা অসম্ভব, এটা হতে পারে না। সম্ভব বা অসম্ভব আপনার যাই মনে হোক না কেন ছোট ম্যাডাম, এটাই সত্যি। দেবীমা আমার সাথে খুব ভালোভাবে কথা বলেছে। কুসুম, তুমি আমার দিকে তাকিয়ে বলো না, মা সত্যি মা ভালো করে কথা বলেছে তো তোমার সাথে? বলেছেন ছোট সাহেব, দেবীমা আমাকে বলেছেন আপনার যত্ন নিতে। তাহলে আমাকে কেন বকুনি দিয়ে মা ঘর থেকে বের করে দিল? আমার সাথে একটা কথা পর্যন্ত বললো না। এত কিসের রাগ আমার উপর? ছোট সাহেব, আপনি নিজের অভিমানটাকে ভুলে গিয়ে একটু দেবীমার অভিমানটাও বোঝাচ্ছি, দেবীমার অভিমানটাও বোঝার চেষ্টা করুন না। আপনি ওনাকে একটু সময় দিন ছোট সাহেব, উনি ঠিক আপনার সাথে ভালোভাবে কথা বলবে। এই যে আপনি প্রত্যেকদিন এত পরিশ্রম করছেন, নিজেকে যোগ্য প্রমাণ করার এত খাটাখাটনি করছেন, দেবীমার কিন্তু সেই খেয়ালটা রয়েছে। আপনি আপনি দেখবেন উনি আপনার সাথে খুব ভালোভাবে কথা বলবে ছোট সাহেব। উনি আমাকে বলছিলেন যে আমি আপনার খেয়াল রাখছি কিনা, আমি আপনার যত্ন নিচ্ছি কিনা, এসব জিজ্ঞেস করছিলেন আমাকে। ছোট সাহেব, দেবী মায়ের আপনার প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা রয়েছে, খুব ভালোবাসেন আপনাকে দেবীমা। এই যে উনি যে প্রত্যেক দিন আপনাকে এত বকাবকি করছেন, আপনার সাথে ঠিক করে কথাও বলছেন না, আপনি যদি ভালো করে খুঁটে দেখেন তাহলে এর মধ্যে আপনি দেবী মায়ের ভালোবাসা দেখতে পাবেন। আমার কেন জানি না মনে হচ্ছে তুমি আমাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছ কুসুম। আমাকে সত্যি করে বলো না পুরো বিষয়টা। আমি কেন আপনাকে, আমিও মায়ের খেয়াল রাখবো। তুই এখন বাড়িতে গিয়ে যা, একটু রেস্ট। আচ্ছা চলুন ছোট সাহেব। অভিমান করে এটুকু পথ একসঙ্গে যেতে চাইছেন না? এদিকে আপনার আর আমার একসাথে পথ চলার মেয়াদ তো আর মাত্র 15 দিন। তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি কিছু লুকোচ্ছ। আপাতত আপনার ছেলেকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি দেবীমা, কিন্তু নিশ্চিন্ত থাকবেন, আমার দেয়া কথা থেকে আমি একটুও পিছু পা হব না। একবার যখন বলেছি তখন ঠিক 15 দিনের মধ্যেই আপনার ছেলে আপনার বাড়িতে আপনার সঙ্গে থাকবে। আর আমি ছোট সাহেবের থেকে এত দূরে চলে যাব যে উনি আর কখনো আমাকে খুঁজেও পাবেন না। আপনি আমাকে যা যা বলেন আমি সেই কথাগুলো সব সময় মানি, আপনার সব কথা আমি মানি ছোট সাহেব, কিন্তু আমার ক্ষমা করবেন, এই কথাটা আমি রাখতে পারিনি। দেবীমাকে নিজের জীবনে মায়ের জায়গায়, নিজের জীবনে ঈশ্বরের জায়গা দিয়েছি ওনাকে, তাই ওনার থেকে দূরত্ব বজায় আমি রাখতে পারিনি। ক্ষমা করে দেবেন আমায়। পারবে না বলো না কুসুম, বলো করবে না, কারণ তোমার কাছে আমার কথার কোনো ভ্যালু নেই। ইনফ্যাক্ট আমারই কোনো ভ্যালু নেই। আমি বারণ করেছিলাম তুমি মায়ের সাথে গিয়ে কথা বলবে না, তারপরেও তুমি আমার কথা অমান্য করলে। ছোট সাহেব, আপনার কাছে দেবীমা যেমন সব থেকে আগে, আমার কাছেও দেবীমার গুরুত্ব সবচেয়ে বেশি। আমি যদি দেবীমার সাথে দেখা না করতাম তাহলে আমি কিছুতেই শান্তিতে থাকতে পারতাম না ছোট সাহেব, কিছুতেই না। ওনাকে সুস্থ অবস্থায় আমি দেখে নিয়েছি, আমার মন জুড়িয়ে গেছে। হ্যাঁ, তবে আমি আপনাকে আপনার দেয়া কথা রাখিনি, আপনি বারণ করেছিলেন, তার সত্ত্বেও দেবী মায়ের সাথে আমি দেখা করেছি বলে আপনি রাগ করেছেন আমার উপর, আমি জানি। তার জন্য হাত জোড় করছি আপনার কাছে, পারলে আমাকে ক্ষমা করে দেবেন। না না কুসুম,
তুমি আমার কাছে ক্ষমা চাইছো না, একদম ক্ষমা চাইবে না। আসলে এই পুরো বিষয়টা না আমি ভীষণভাবে আপসেট হয়ে রয়েছি। তুমি দেখলে তো, মা ঠিক মতো না আমার সাথে কথা বলতে চাইলো না দেখা করতে চাইলো, শুধুমাত্র তোমাকে ডেকে পাঠালো। আচ্ছা আমাকে বলো না কুসুম, মা তোমার সাথে ভালো করে কথা বলেছে তো? হ্যাঁ হ্যাঁ ছোট সাহেব, বলেছেন তো, খুব ভালো করে কথা বলেছে। কিন্তু আপনি এক কথা কেন আমায় বারবার জিজ্ঞেস করছি কারণ আমার এই পুরো বিষয়টা বিশ্বাস হচ্ছে না কুসুম। মা আমাদের দুজনের উপর প্রচন্ড রেগে রয়েছে, বিশেষ করে তোমার উপর রেগে যেভাবে কথা শোনাচ্ছিল, দোষারোপ করছিল। আর দেখো আজকে মা শুধুমাত্র তোমার সাথে কথা বলতে চাইলো। আমি গেলাম মায়ের সাথে কথা বলতে, কিন্তু মা আমার সাথে দেখা পর্যন্ত করলো না। তাই জন্য তো আরো বেশি করে অবাক হচ্ছে কুসুম। আমাকে একটু বলো না কুসুম, মা তোমার সাথে কি বিষয়ে কথা বললো? আমাকে প্লিজ পুরো বিষয়টা খুলে বলো। আপনার ছেলেকে আমি আপনার কাছে ফিরিয়ে দেব। কবে কবে ফিরিয়ে দেবে বলো? 15 দিন, 15 দিন সময় দিন আমায়। এই 15 দিনের মধ্যে ছোট সাহেব এই বাড়িতে এসে আপনার কাছেই থাকবে। আমাকে ক্ষমা করবেন ছোট সাহেব। আজ থেকে দেবীমার কথা রাখতে গিয়ে আমি আপনাকে যা যা বলবো সবটাই মিথ্যে। ইচ্ছে করে আপনাকে আঘাত দিয়ে, আপনাকে কষ্ট দিয়েই আমাকে দূরে সরে যেতে হবে ধীরে ধীরে। তেমন